আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত ব্যথা। হ্যালো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন শুরু করা যাক। রিউমাটয়েড আর্থ্রাইটিস পুরুষের চেয়ে এ রোগে বেশিরভাগ মহিলারা আক্রান্ত হন। পুরুষ ও মহিলা 1:3, অর্থাৎ একজন পুরুষ আক্রান্ত হলে সেক্ষেত্রে 3 জন মহিলা এই রোগে আক্রান্ত হয়ে থাকে। পুষ্টিকর খাদ্যের অভাবে, ঠান্ডা ও স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার ফলে ও অত্যাধিক পরিশ্রমের ফলে এ রোগ বেশি দেখা যায়। সঠিক কারণ এখন পর্যন্ত জানা না গেলেও ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা ভাইরাসের ওভাস্কিন, বার ও রুবেলা অভাবে এ রোগ বেশি হয় বলে জানা গেছে। আক্রান্ত অস্থিসঞ্জিত সকল জীবাণুগুলো অস্থিসঞ্জিত তরল থেকে স্বাদকণিকার সাথে মিশিয়ে বিক্রিয়া করে রোগ সৃষ্টি করে। আক্রান্ত অস্থিসঞ্জিত রক্তাধিক্য ঘটে ও ফুলে যায়। এতে সাইনোভিয়াল মেমব্রেন রক্তাভু, মোটা ও পুরু হয়ে যায়। সাইনোভিয়াল তরলের পরিমাণ বেড়ে যায় ও ঘোলাটে ও রং ধারণ করে থাকে। ফলে অস্থিসন্ধি, বিশেষ করে হাড়ের গিরার মধ্যে এর একটি পর একটি অস্থিসন্ধি আক্রান্ত হয়ে থাকে। কোমর, হাঁটু, কনুই, কাঁধ ও পায়ের গোড়ালিতে এর আক্রান্তের হার বেশি দেখা যায়। আবার অনেক সময় এর অটো ইমিউনাল জন্য সৃষ্টি হয় বলে ধারণা করা হয়ে থাকে। এ রোগের লক্ষণ কি? এ রোগের লক্ষণ মূলত দিনে দিনে এ রোগের লক্ষণ প্রকাশ হয়ে থাকে। ঠান্ডার সময় ও শীত ও বর্ষাকালে এ রোগ বেশি দেখা যায়। রোগ বৃদ্ধির সাথে সাথে হাত ও পায়ের মাংসপেশি ও হাত পায়ের কবজি, কনুই ও হাড়ের গিঁট ও জোড়া জয়েন্ট আক্রান্ত হয় এবং আক্রান্ত জোড়ার ফলে ব্যথা হয়। জোড়ায় ফোলা ও ব্যথা হয়, যেমন বসলে উঠতে কষ্ট হয়, হাতের উপর শক্ত কোটার মতো হয়, সকালে ঘুম থেকে উঠলে ব্যথাটা কিছুটা বেড়ে যায় এবং হাঁটাহাঁটি ও নড়াচড়া করলে কিছুটা কমে। দীর্ঘ সময় ধরে ব্যথা পোকার ফলে যেসব স্থানে আক্রান্ত হয় সেটার বকুল বা বাঁকা আকার ধারণ করে থাকে। শরীরে জ্বর হতে পারে, হালকা জ্বর হয় অনেক ক্ষেত্রে। ধীরে ধীরে মাংসপেশি শুকিয়ে যায় ও পঙ্গুত্ব হয়ে যায় এবং মানসিক অশান্তি দেখা যায়, ঘুমের অসুবিধা দেখা যায়, ক্ষুধামন্দা, দুর্বলতা, অবসাদ দেখা যায়। এই রোগের প্যাথোলজি টেস্ট দিলে, আমরা রক্ত পরীক্ষা দিলে সেক্ষেত্রে আমরা রক্তের ইএসআর অত্যন্ত বৃদ্ধি হওয়া দেখা যায় এবং রক্তে ডিসি করলে ফোলিও ফোসাইট বৃদ্ধি পায়। আর বলছি রক্তে ডিসিআর করলে ফোলিও ফোসাইট বৃদ্ধি পায় এবং এএসও টাইটার অনেকটা বৃদ্ধি পায়। তারপরে এক্স রে করলে আক্রান্ত হাড়ের বৈকল্য বা বাঁকা ভাব দেখা যায়। এ রোগের চিকিৎসা কি? এ রোগের চিকিৎসা সাধারণত পূর্ণ বিশ্রাম নিতে হবে এবং শক্ত বিছানা শোয়ার ব্যবস্থা করতে হবে। শরীরের ওজন বেশি হলে কমানোর চেষ্টা করতে হবে। পাশাপাশি আমরা ব্যথা ও প্রদাহের জন্য স্টেরয়েড প্রদাহে NSAID জাতীয় ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে ডাইক্লোরোনাক সোডিয়াম জাতীয় ওষুধ, ডাইক্লোরোনাক এসআর, ক্লোভেনাক এসআর, ভোল্টারিন এসআর এই জাতীয় ট্যাবলেট দিতে পারি। সকালে একটি, রাতে একটি, প্রতিদিন 15 থেকে 20 দিন। এবং সাথে আমরা গ্যাস্ট্রিক ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে ওমিপ্রাজল জাতীয় ওষুধ, লসেটির অথবা স্যাক্লোজ জাতীয় ওষুধ দিতে পারি সকালে একটি, রাতে একটি খাওয়ার আগে। আর ব্যথার ওষুধ অবশ্যই খাওয়ার পরে খেতে হবে। পাশাপাশি আমরা জেল ইউজ করতে পারি। সেক্ষেত্রে ভোল্টারিন জেল, এফ্লোনাক জেল অথবা ক্লোফেনাক জেল আক্রান্ত স্থানে দৈনিক 2-3 বার লাগানো যেতে পারে। এবং মারাত্মক ব্যথা হলে তা কমানোর জন্য দ্রুত আমরা ভোল্টারিন সাবসিডি অথবা ক্লোফেনাক সাবসিডি অথবা এফ্লোনাক সাবসিডি জাতীয় সাবসিডি ব্যবহার করতে পারি। মলদ্বারে সকালে একটি, রাতে একটি দিতে পারি তাড়াতাড়ি ব্যথা কমানোর জন্য। অথবা এই সকল সবগুলোর পরিবর্তে আমরা ন্যাপ্রোক্সেন সোডিয়াম জাতীয় ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে ন্যাপ্রোক্সেন অথবা ন্যাপ্রো এই জাতীয় ট্যাবলেট সকালে একটি, রাতে একটি ভরা পেটে খেতে হবে
ব্যথা তীব্রতা অনুসারে মাত্রা বাড়ানো যেতে পারে। দেহ ক্ষীণ ও রক্তচাপ কম থাকলে সেক্ষেত্রে আমরা ডেকাডুরাল ইঞ্জেকশন মারতে পারি। ডেকাডুরাল ইঞ্জেকশন মারতে পারি 10 দিন পরপর 3টি অ্যাম্পুল করতে পারি। একটি অ্যাম্পুল মাংসপেশিতে করে 10 দিন পরপর 3টি অ্যাম্পুল মাংসপেশিতে করা যাবে। শরীরে মারাত্মক দুর্বলতা থাকলে সেক্ষেত্রে আমরা অ্যাস্টিপিটাম, মাল্টিভিট প্লাস এই জাতীয় ট্যাবলেট দিতে পারি। সকালে একটি, রাতে একটি করে 1 থেকে 1.5 মাস খেতে হবে। এবং হাতে পায়ের জ্বালা পড়া ও পিঠে ধরলে বিশেষ করে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টের অভাব হয়, এটা হয়। সেক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের জন্য আমরা ক্যালসিয়াম, ক্যালবো ডি, অস্ট্রোগল ডি এই জাতীয় ট্যাবলেট দিতে পারি। সকালে একটি, রাতে একটি, অথবা অতিরিক্ত গ্যাস কম হলে একবেলা দিতে পারি। সেক্ষেত্রে সকালে একটি করে 1 মাস খেতে পারবে, 1 থেকে 2 মাস। খুব বেশি মানসিক অস্বস্তি থাকলে সেক্ষেত্রে নরকোটালিন জাতীয় ওষুধ দিতে পারি। নরফ্লো, নর বা মোডন এই জাতীয় ট্যাবলেট দিতে পারি, রাতে একটি করে খেতে পারবে। এই সকল রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই কার্যকরী একটি পন্থা। সেক্ষেত্রে আমরা হালকা ব্যায়াম করতে হবে, যেন ব্যায়ামের পাশাপাশি শ্বাস প্রশ্বাস দীর্ঘ করতে হবে এবং বুক ভরে শ্বাস নিতে হবে। আক্রান্ত স্থানে ঠান্ডা ও গরম পানি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে গরম পানি অন্য পাত্রে ঠান্ডা পানি রেখে একটি পর একটি ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যায়। এবং 2 মিনিট পর, আধা ঘন্টা পর 3 থেকে 5টা দিন লাগালে উপকার পাওয়া যায়। এবং অনেক ক্ষেত্রে আমরা বরফ লাগাতে পারি, সেক্ষেত্রে উপকার পাওয়া যায়। এবং মোমের গলিত অংশ আঘাত স্থানে লাগালে সেক্ষেত্রেও ব্যথা কমে। সকল রোগী পূর্ণাঙ্গ বিশ্রাম রাখতে হবে এবং বিশ্রাম প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এবং বাড়ি কাজ তুলনামূলক কম করা উচিত। কোমর হেলিয়ে বা বেশিক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ করা না করে বিশ্রাম নিতে হবে। দাঁতের সমস্যা থাকলে দাঁত চিকিৎসা করতে হবে এবং রক্তের ইএসআর না কমা পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। সকল রোগীরা সাধারণত আক্রান্ত স্থানে সৈন্দব লবণের সাথে অরঙ্গতল মিশিয়ে ভালো করে পিষে আক্রান্ত স্থানে লাগালে ব্যথা কমে। অনেক পুরনো বা রোগে ধনে পাতার সাথে সাদা জিরা ও পরিমাণ নিয়ে পানিতে বাটতে হয়। আবার ওই বাটন দ্বিগুণ পরিমাণ গুড় মিশিয়ে সন্দেশের মতো করে পাক করতে হয় এবং রেখে প্রতিদিন 10 থেকে 12 গ্রাম করে পানি দিয়ে 15-20 দিন খেলে অনেক উপকার পাওয়া যায়। যদি বেশি অসুবিধা হলে 1-2 গ্রাম সুসিদ্ধ করে 2-3 চামচ করে মিশিয়ে কয়েকদিন খেলেও অসুবিধা থাকে না। এবং 2-3 গ্রাম বীজ অল্প মিশিয়ে ভিজিয়ে খেতে করে খেতে হয়, এতে ব্যথা অনেকটা কমে যায়। হ্যালো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবারও ফিরে আসবেন নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।